আচ্ছা, ইসলামের পথ দেখানোর জন্য মূল গাইডলাইন কি একটাই কেতাব নাকি অনেকগুলো? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই গভীরে যাব, মানে একটা ধর্মতাত্ত্বিক বিতর্ক, যেখানে প্রশ্নটা হলো আমাদের চলার পথের আসল ভিত্তি কোনটা হওয়া উচিত। তো এই আলোচনাটা শুরু করার আগে চলুন একটু দেখে নিই যে এই চিন্তা ভাবনাটা আসলে কোথা থেকে এসেছে। আমরা মূলত গুরু দেলোয়ার হোসেনের কাজের ওপর ভিত্তি করেই এই বিশেষ দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করব। চলুন একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, আমরা যে মূল ধর্মীয় নিয়মকানুনগুলো পালন করি সেগুলোকে কি আমরা ঠিকঠাকভাবে বুঝছি, নাকি এর ভেতরে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে থাকবে। এই পুরো বিষয়টা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব বিভক্তির সমস্যাটা, তারপর কথা বলবো বিভিন্ন সোর্সের নির্ভরযোগ্যতা নিয়ে। এরপর জানব কোরআন নিজেই নিজের ব্যাপারে কি বলছে, দেখব ধর্মীয় আচারের একটা অন্য রকম ব্যাখ্যা, আর সবশেষে জানব চূড়ান্ত পরীক্ষার মাপকাঠিটা আসলে কি। তো আমাদের আলোচনার প্রথম ধাপ বিভক্ত সমাজ। এই চিন্তাধারা অনুযায়ী মুসলিম সমাজের অন্যতম একটা প্রধান সমস্যা হল এর ভেতরের গভীর বিভেদ, যা থেকেই কিন্তু সাম্প্রদায়িকতা জন্ম হয়েছে। দেখুন, মুসলিম সমাজ আজ কিন্তু নানা পরিচয়ে বিভক্ত হয়ে পড়েছে। যেমন ধরুন, সুন্নি, শিয়া, হানাফি, মালিকি, আলে হাদিস, এরকম কত যে দল উপদল তৈরি হয়েছে। আর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটাই একটা বিরাট সমস্যা। এই বিষয়টা বোঝানোর জন্য উৎসটি কোরআনের একটা আয়াত সামনে নিয়ে আসে। সেখানে বলা হচ্ছে ধর্মে বিভেদ তৈরি করাটা মূল বার্তার একদমই বিরুদ্ধে যায়। মানে এই যে দলাদলি করা, এটাকে মুশরিকদের বৈশিষ্ট্যের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ যারা আল্লাহর সাথে শরিক করে। তাহলে প্রশ্ন আসে, এর সমাধানটা কি? এই মত অনুযায়ী সমাধান একটাই, সমস্ত দলীয় পরিচয় বাদ দিয়ে আল্লাহর দেওয়া সে একমাত্র পরিচয়ে ফিরে যাওয়া, আর সেই পরিচয়টা হল মুসলিম, অর্থাৎ আত্মসমর্পণকারী। আচ্ছা, এবার আমরা আলোচনার দ্বিতীয় ধাপে যাই। এখানে প্রশ্ন তোলা হচ্ছে মূল ধর্মগ্রন্থের বাইরের সোর্সগুলো নিয়ে, বিশেষ করে হাদিসের ভূমিকা নিয়ে। এই সংখ্যাটা কিন্তু আসলেই চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে শুধুমাত্র ইমাম বুখারী প্রায় ৬ লাখের মতো বর্ণনা বা হাদিস সংগ্রহ করেছিলেন, আর তার ভেতর থেকে ভাবা যায় ৫,৯৩,হাজারই তিনি বাতিল করে দেন। তো স্বাভাবিকভাবেই এটা হাদিস সাহিত্যের নির্ভরযোগ্যতা নিয়ে একটা বিরাট প্রশ্ন তৈরি করে, তাই না? তবে তার আগে চলুন বিষয়টা একটু পরিষ্কার করে নিই। হাদিস জিনিসটা আসলে কি? সহজ কথায়, হাদিস হল নবীর কথা, কাজ বা তার সম্মতির বর্ণনা, যা তার মৃত্যুর কয়েকশো বছর পরে মানুষের মুখে মুখে শুনে জোগাড় করে লেখা হয়েছে। আর ঠিক এখানেই এই মতের সবচেয়ে শক্তিশালী যুক্তিটা সামনে আসে। কোরআনের একটা আয়াত তুলে ধরে সরাসরি প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহ এবং তার আয়াতের পর আর কোনো হাদিস বা কথায় বিশ্বাস করা যেতে পারে। তাহলে চলুন এবার দেখি কোরআন নিজেই নিজের ব্যাপারে কি বলছে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোরআন কিন্তু নিজেকেই সবচেয়ে সেরা বর্ণনা হিসেবে তুলে ধরে। দেখুন, কোরআনের এই আয়াতে একে আহসানাল হাদিস বা সর্বোত্তম বাণী বলা হচ্ছে। আর এই চিন্তাধারার মূল যুক্তিটা কিন্তু ঠিক এখানেই বাধা। প্রশ্নটা হলো, যদি আল্লাহ নিজেই সর্বোত্তম হাদিস বা সেরা কথাটা পাঠিয়ে দেন, তাহলে পথ নির্দেশনার জন্য কি আর অন্য কোনো হাদিসের দরকার পড়ে? মানে যুক্তিটা খুবই সহজ। সৃষ্টিকর্তা যখন নিজেই সেরা বর্ণনাটা দিয়ে দিয়েছেন, তখন মানুষের জমা করা অন্য বর্ণনার উপর নির্ভর করার যৌক্তিকতা কতটুকু থাকে? কিন্তু এই যে এত সব কথা, এর বাস্তব প্রয়োগটা কি? চলুন এবার একটা দারুণ উদাহরণ দেখি। ইসলামের একটা অন্যতম প্রধান স্তম্ভ হল সালাত। এই দৃষ্টিভঙ্গি থেকে সালাতকে কিভাবে একদম নতুনভাবে ব্যাখ্যা করা হয়, সেটাই এখন আমরা দেখব। এখানে দেখুন, দুটো ধারণা একদম পরিষ্কার। একদিকে আছে আমাদের প্রচলিত ধারণা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে শারীরিক অনুশীলনের নামাজ। আর অন্যদিকে এই মত অনুযায়ী সালাত হল একটা ২৪/৭ সচেতনতা, মানে সততা, ন্যায় বিচার আর ঐশী আইনের প্রতি সারাক্ষণের আনুগত্য নিয়ে বেঁচে থাকা। এই ধারণার সপক্ষে উৎসটি কোরআনের এই আয়াতটিকে প্রমাণ হিসেবে দেখায়, যেখানে বলা হচ্ছে সালাতের সর্বদা অটল থাকা। এখন ভাবুন তো,
২৪ ঘণ্টা কি শারীরিকভাবে নামাজ পড়া সম্ভব? সম্ভব না। তার মানে এই মত অনুসারে সালাত হলো একটা জীবনব্যাপী ব্যাপার, কোনো নির্দিষ্ট সময়ের আচার অনুষ্ঠান নয়। তাহলে প্রশ্ন হলো, এই সার্বক্ষণিক সালাত আসলে কি? এই মত বলছে আপনার ব্যবসার সততাটাই সালাত, মিথ্যা এড়িয়ে চলাটাই সালাত, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টাটাও সালাত। এক কথায় এটা জীবনযাপনের একটা কমপ্লিট সিস্টেম। তো জীবনযাপনের এই পদ্ধতির পর আসে সবচেয়ে বড় প্রশ্নটা, চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন। আমরা এখন আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। এখানে আমরা দেখব এই মত অনুযায়ী শেষ বিচারের দিনে আমাদের জবাবদিহিতার মানদণ্ডটা ঠিক কী হবে। একটু ভাবুন তো, শেষ বিচারের দিনে কোন বইয়ের উপর ভিত্তি করে আমাদের বিচার হবে? আমাদের পরীক্ষার সিলেবাসটা কি হবে? এটাই তো আসলে সবচেয়ে জরুরি প্রশ্ন, তাই না? আর এই প্রশ্নের উত্তরে উৎসটি তার সবচেয়ে শক্তিশালী প্রমাণটা সামনে আনে। কোরআনের একটি আয়াতে বলা হচ্ছে, বিচার দিবসে রাসূল অভিযোগ করবেন। কিন্তু তার অভিযোগ এটা থাকবে না যে মানুষ হাদিস মানেনি বা অমুক মাযহাব অনুসরণ করেনি, বরং তার একটাই অভিযোগ থাকবে, হে আমার রব, আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। সুতরাং এই পুরো ধর্মতাত্ত্বিক যুক্তির চূড়ান্ত উপসংহারটা কি দাঁড়ালো এই যে শেষ বিচারের দিনের জবাব দিতে হবে কেবল একটা বইকে কেন্দ্র করে, আর সেই বইটা হল আল কোরআন। এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার ভাবনার জন্য থেকে যায়। যদি একটি গ্রন্থই পথ দেখানোর জন্য যথেষ্ট হয়, তাহলে শত শত বছর ধরে যে ধর্মীয় ঐতিহ্য, যে কমিউনিটি গড়ে উঠেছে, তার ভূমিকাটা ঠিক কী? প্রশ্নটা কিন্তু আসলেই অনেক গভীর।